আসন্ন ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে বামফ্রন্টের মনোনীত প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে শনিবার সকালে শহরের চন্দ্রপুরের রাজীব সরণি এলাকায় ডোর টু ডোর প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই প্রচারে উপস্থিত ছিলেন প্রার্থী অমিতাভ দত্ত, বামফ্রন্টের নেতা নন্দ ভট্টাচার্য সহ সিপিএমের অন্যান্য নেতৃবৃন্দগণ। প্রচার কর্মসূচির মাধ্যমে দলীয় কর্মী সমর্থকরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মত বিনিময় করেন এবং প্রার্থীর পক্ষে ভোট কামনা করেন। বিজেপি শাসনে তো কেউই ভালো নাই। সামনের ভোটটা তো খুব গুরুত্বপূর্ণ, একটা পরিবর্তন ঘটানোর সুযোগ আমাদের সামনে আছে। বিজেপির শাসনে চরম দুর্নীতি, সর্ব নাই, রেগার কাজ নাই, মজুরি নাই, বেকারদের চাকরি নাই। এই পরিস্থিতি পরিবর্তনের লেগে কাছিয়াতে তারা জন্য ভোট দিতে হবে। কাজ নাই, পেটে ভাত নাই, চাকরি নাই, বাকরি নাই, অশান্তি। এই অবস্থার পরিবর্তন চাই, পরিবর্তনের লেগে আপনাদের ভোট চাই কাছিয়াতুরি থানার জন্য। সিপিএম দলের প্রার্থী আমরা কাছিয়াতুরি, তারা হয়েছে আমাদের চিহ্ন। যদি দেখুন আপনি জল জীবন মিশন প্রকল্পে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে। এক একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে, হাইড্রেন পয়েন্ট, কিন্তু সেখানে পাইপ সংযোজন হয়নি, কোনো জল পড়ে না, সেখান থেকে মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে আছে এবং তার প্রতিফলন আমরা দেখি রাস্তা অবরোধ। সাধারণ মানুষ ঝান্ডা ফেলে দিয়ে শুধুমাত্র পানীয় জলের আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা পূরণের জন্য রাস্তা অবরোধ করছেন। এটা কি উন্নয়নের চিত্র? মানুষের বাকস্বাধীনতা আছে, কথা বলার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে। গত 8 বছরে আপনার ভোট হয়েছে, একটা সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাইছেন মানুষ। স্কুলগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, শিক্ষক নেই, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, চিকিৎসক নেই, স্বাস্থ্যকর্মী নেই। কাজেই এই অবস্থা থেকে উত্তরণ চাইছেন মানুষ। আমরা বিশ্বাস করি বামপন্থীরাই বিজয়ী হবেন এই ভোট যুদ্ধে। সকলকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রত্যেকটি পরিবারে ইতিবাচক এবং মেনে নিচ্ছেন, আমাদের বক্তব্যগুলো মেনে নিচ্ছেন যে বিজেপি জোট শাসনে মানুষ ভালো নেই, রেগার কাজ নেই, মজুরি পাচ্ছে না, জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, নিত্য যে ব্যবহার্য জিনিসগুলো বিশেষ করে রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আমরা যে বিদ্যুৎ পরিষেবা গ্রহণ করি তার মাসুল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আপনি ওষুধের দোকানে যান, আজকে যে ওষুধের স্ট্রিপের দাম 10 টাকা, কালকে 12 টাকা, পরশু 18 টাকা, এভাবেই দাম বাড়ছে। মানুষের দাম কমছে, বেকারদের মধ্যে চরম হতাশা, কোনো নিয়োগ নেই, সমস্ত নিয়োগের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই আমরা পরিবর্তনের কথা বলছি। দুর্নীতিতে ছেয়ে গেছে, লুটপাট চলছে, জমির দালালি চলছে, তোলাবাজি চলছে, মানুষ মুক্তি চাইছে এই সন্ত্রাসের রাজনীতি থেকে, বিজেপির দুঃশাসনের হাত থেকে মানুষ পরিত্রাণ চাইছে এবং সেই জন্যই তারা বেছে নিচ্ছে বামপন্থাকে। বামপন্থী প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবার জন্য ঘরে ঘরে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা বিশ্বাস করি মানুষ তার যে সাংবিধানিক ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করুক, নিজের ভোট নিজে দিক, ভোট কেন্দ্রে যাক, সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জনমত যাচাই করার মধ্য দিয়েই বামপন্থীরা বিজয়ী হবেন, আমরা এই বিশ্বাস রাখি। বর্তমান শাসক দলে যারা আছেন ওনারা বলছেন আপনারা দীর্ঘকাল শাসন থেকেও কোনো উন্নতি কিছু করতে পারেননি, কোনো কাজকর্ম কোনো দিকে হয়নি, তারা এসে সব করেছে। এই ব্যাপারে কি বলবেন? আপনারা যারা সাংবাদিকরা, যারা অতীত দেখেছেন, বাম শাসন দেখেছেন, বর্তমান বিজেপির 8 বছর শাসন দেখেছেন, ধর্মনগরে যা কিছু পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে মানব সম্পদের বিকাশ, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ পরিষেবার সম্প্রসারণ, সড়ক যোগাযোগ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, দারিদ্রতা থেকে মানুষকে মুক্ত করবার ক্ষেত্রে যে পরিকল্পনা, ইভেন সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও
রাজ্যের বামফ্রন্ট সরকারের বহুমুখী পরিকল্পনার সাফল্য আমরা আজ গ্রহণ করছি। বিজেপি জোট শাসনে 8 বছরে একটা দৃষ্টান্ত দেখান, তারা ধর্মনগরের সার্বিক উন্নয়নে এই কাজটা করেছে। কিছুই করেনি। যে প্রতিশ্রুতিগুলো ছিল, একটা প্রতিশ্রুতি রূপায়ণ করেনি। ধর্মনগর রেল ডিভিশনের দাবি তারা তুলেছিলেন, বারবার বলেছিলেন, প্রতিটা নির্বাচনের সময় তারা এই দাবিটা তুলেছিলেন, মানুষকে বিভ্রান্ত করেছেন। এখন ডবল ইঞ্জিনের সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার, একই দলের সরকার কেন্দ্রে, রাজ্যে এবং জেলা স্তরে, ব্লক স্তরে। কোথায় রেল ডিভিশনের দাবি কেন উপেক্ষিত থাকলো? তার জবাব দিক আগে, তার জবাব দিক। ধর্মনগরের বিধানসভা কেন্দ্রের মধ্যে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত বিজেপি দেখাক যে আমরা এই 8 বছরের শাসনে আমরা এই উন্নয়নমূলক কাজটা করেছি। তারা একটা সংস্কৃতি রূপণ করেছেন, সেটা হচ্ছে তোলাবাজির সংস্কৃতি, রাজনৈতিক সন্ত্রাসের সংস্কৃতি, জমির দালালির সংস্কৃতি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে তালা বন্ধ করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির সংস্কৃতি। তার সাথে যুক্ত করে আমরা যদি যুক্ত করতে চাই নেশা সামগ্রীর সাম্রাজ্য বিস্তার, এছাড়া তারা কোনো উন্নয়ন কাজ করে না। এই অশুভ শক্তির বিরুদ্ধে রাজ্যের সাথে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মানুষ আজকে ঐক্যমত যে না, আমরা আগের ত্রিপুরা, বাম শাসনের ত্রিপুরা ফিরে পেতে চাই, ধর্মনগরকে বিজেপি মুক্ত করতে চাই এবং সেই লক্ষ্যে আগামী 9 এপ্রিল তারা নির্বাচনী ভোট যুদ্ধে অংশ নিয়ে বাম প্রার্থীকে বিজয়ী করবেন। ধর্মনগর থেকে দেবমল্ল কাশ্যপের রিপোর্ট, ত্রিপুরা ইউনিয়ন।